করে দেন, আমরা এটা করতে পারতেছি না, 3 দিন ধরে নাকি ট্রাই করতেছে, করতে পারতেছে না, এই জন্যই করে দিছি। রাইট, আচ্ছা একটু আগে যে কথাটা বললাম এটা একটু রিপিট করি, হ্যাঁ তাহলে ভিডিওটাতেও থাকবে, তাই না? তাহলে বুঝতে পারবেন যে আমরা কি করি, এরকম এই বটম নেভিগেশন বারটা করব। বটম নেভিগেশন বারে সাধারণত কি হয়, আমরা যে কোনো বটম নেভিগেশনের যে কোনো আইটেমে ক্লিক করলে সাধারণত কি থাকে, প্রথম যে বাটনে ক্লিক করলে হোম পেজটাই থাকে, রাইট? তারপর সার্চ থাকলে সার্চ নামে একটা আলাদা একটা সার্চ অপশন আসে বা ওই পেজটা চেঞ্জ হয়, প্লাস হচ্ছে এরপর যদি ফেভারিট থাকে, অ্যাকাউন্ট থাকে, ওইটার যে করেসপন্ডিং যে পেজটা আছে ওই পেজটাতে আমরা চলে যাই, তাই কি না? তো আমাদেরকে এই কাজটা করতে হবে। তো এই কাজটা করতে হলে আমাদের মোটামুটি 5টা পেজ লাগবে। কলাম কেন পেজ লাগবে না? আমাদের তো পেজই চেঞ্জ হয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপে করছিলাম মনে নাই? হোয়াটসঅ্যাপে যখন আমরা করছিলাম তখন কি হয়েছিল, ওটা উপরে করছিলাম বটম অ্যাপ বার, ওটাতেও কিন্তু ক্লিক করে আমার কি হয়েছিল, পরের ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এইখানে আমার পেজে, তাহলে আমার এখানে একটা পেজ আছে, নাম হচ্ছে লুডো হোম পেজ, ঠিক আছে? তো এটাই রাখলাম মনে করেন হোম পেজ হিসাবে, হোম পেজের জন্য, ঠিক আছে? এখন আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে এখানে আরো 4টা পেজ বানাবো আমি। কয়টা? আরো 4টা। একটা মনে করেন সার্চ, SEARCH, আর তারপর দিই পেজ ডট ডাট, ঠিক আছে? তারপর আরো একটা পেজ নেই, মিডিলেরটা কি ছিল, যে আপলোড সামথিং, মনে করেন ইউটিউবের আপলোড ভিডিও বা আপলোড প্লাস আইকন দিয়ে আপলোডই বুঝায় মনে হয় ওটা, তাই না? ইনস্টাগ্রামে মানে আপলোড কি, ফটো আপলোড করেন, এই করেন ও করেন, তো আপলোড পেজ, ঠিক আছে? আপলোড পেজ ডট ডাট, আচ্ছা। তারপর আরো একটা নিব, এরপর কি ছিল, ফেভারিট পেজ ডট স্টার্ট। কেন তৈরি করতেছি আমরা? কারণ এই পেজগুলো করেসপন্ডিং পেজগুলো থাকবে কোথায়, ওই বাটনগুলোতে ক্লিক করলে আমরা ওই পেজগুলো দেখতে পাবো, ঠিক আছে? মানে আমি শুধু বটম নেভিগেশন বার করে দিলাম এটুকু করতে চাচ্ছি না, যে বটম নেভিগেশন বার দিয়ে দিলাম, যে ওগুলা বাটনগুলো এনে দিলাম, শেষ, আর কিছু না। আমি চাচ্ছি এটা একটা ফুল যে উদ্দেশ্য, বটম নেভিগেশন বারের যে উদ্দেশ্যটা সেটা পুরোটাই করতে। আরেকটা পেজ লাগবে আমার, সেটা হচ্ছে অ্যাকাউন্ট পেজ, রাইট? অ্যাকাউন্ট পেজ থাকে না? আর ওই ইনস্টাগ্রামের ইউআইটাতে তো ছিল, তাই কি না? অ্যাকাউন্ট পেজ। এখন আমাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা পেজের জন্য আমাকে এখন আবার কি করতে হবে, ডিজাইন করতে হবে। প্রত্যেকটা পেজ আমার আলাদা আলাদা পেজ না, ডিস্টিংক্ট পেজ না, সব আলাদা। তো সব যেহেতু সবাই আলাদা আলাদা পেজ, তাহলে আমাকে কি করতে হবে, আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে। তো আমি সবগুলাই একটা বেসিক একটা ইয়ে নিয়ে নিই, যেন আমাদের বেশি টাইম না লাগে। যেমন এখানে কোথায় আছি, অ্যাকাউন্ট পেজে আছি, তাই না? ACCOUNT, অ্যাকাউন্ট পেজ। তো এটাকে আমি কি করব, এইটাকে আমি একটা স্ক্যাফোল্ড নেই, মনে করেন বেসিক একটা জিনিস করব, একবারে অ্যাকাউন্টের পেজের নামটা থাকবে, তাহলে তাতেই তো হয়ে গেল। তাহলে তো আমরা চিনতে পারতেছি যে এটা একটা আলাদা পেজ, রাইট? মনে করেন একবার কি ব্যাপার, একবার ভুল ধরতেছে আমার, না একবার পাবে না, স্ক্যাফোল্ড ছাড়া একবার পাবে না। স্ক্যাফোল্ডের আন্ডারে একবার না, আপনি আলাদাভাবে করতে পারেন, রো কলাম দিয়ে করেন, কোনো সমস্যা আছে? রো কলাম দিয়ে করে কোনো সমস্যা নেই, একবার ইউজই করবেন না, স্ক্যাফোল্ড ইউজ করবেন না, কোনো প্রবলেম নেই। কিন্তু স্ক্যাফোল্ড একবার ইউজ করলে আবার স্ক্যাফোল্ড নিতে হবে। এটা কিছু ব্যাপার ইয়ে আছে, যেমন হচ্ছে আইসক্রিম খাইলে ঠান্ডা তো লাগবেই, তাই না? ঠান্ডা ছাড়া আইসক্রিম হবে? গরম আইসক্রিম হয়? পসিবল হবে না। এরকম হচ্ছে একবার ছাড়া, স্ক্যাফোল্ড ছাড়া একবার হবে না, একবার চাইলে স্ক্যাফোল্ড নিতেই হবে। তো টাইটেল আর এগুলা অলরেডি করা আছে, ডিজাইন করা আছে, এই জন্য কিন্তু এই জিনিসগুলো আমরা ইজিলি ইউজ করতে পারি, রাইট? তাহলে এখানে লিখে দেবো আমি কি, অ্যাকাউন্ট পেজ,
অ্যাকাউন্ট পেজ। এখন যে কাজটা করব সেটা হলো বডি নিয়ে একটু বডিতেও দেখাই হালকা করে, বডিতে একটা সেন্টার উইজেট নিয়ে নিই, এরপর তো কপি করব শুধু সেন্টার চাইল্ড চাইল্ডের টেক্সট নিয়ে একটা, এই টেক্সটেও সেম কথাই বলবো কি অ্যাকাউন্ট। ওকে ডান, আমার এটা হয়ে গেছে, আমি এটাই চাচ্ছিলাম। এখন যে কাজটা করব সেটা হলে এই জিনিসটা আমি কপি করব কোনগুলাতে, সবগুলাতে, খালি নামটা চেঞ্জ করে দেব। কোথায় কোথায় চেঞ্জ করব? যেখানে যেখানে অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে। কি হলো? আচ্ছা যাই হোক, ফেভারিট, তাই না? ফেভারিট ফেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো একসাথে সিলেক্ট করা যায়, ঠিক আছে, চাইলেই করা যায়। এখানে কি লাগবে? TEXT। আচ্ছা, এরপরের বার থেকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা হয়েছে ফেভারিট পেজ, সব চেঞ্জ, রাইট? ওকে, এরপর আবার আপলোড পেজে যাই, এখানেও সেম জিনিস হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট নামটা এবার করি, শুধু অ্যাকাউন্ট নামটা তো সেম, তাই না? এই এবার ঠিক আছে, ব্যাক 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 আপলোড, UPLOAD, ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, এটাও কোনো সমস্যা নেই। তারপর কি সার্চ পেজ দিই, ভি, আবার সেম কাজটা করবো আমরা, কিসে? অ্যাকাউন্টটা চেঞ্জ করে আপলোড দিয়ে দেবো, রাইট? আপলোড না সার্চ আপলোড তো করলাম, RC8 সার্চ, SERCH, ওকে ফাইন। এরপর আর কি বাকি আছে? আপলোড করছি, সার্চ করছি, ফেভারিট করছি, অ্যাকাউন্ট করছি, তার মানে হয়ে গেছে, ক্লিয়ার, আমরা অলমোস্ট ডান, ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে, আমার main.dart ফাইলের মধ্যে আমি যে কাজটা করব সেটা হলো এটা হচ্ছে মডিফাইড M, আর এখানে দেওয়া আছে ইউ মানে হচ্ছে আনট্র্যাকড, মানে এটা আসতেছে কেন? এটা আসতেছে আমাদের যে গিটহাবে আপ করা আছে কোডটা, এই জন্য বলতেছে যে মডিফাই করা হয়েছে, আর এটা নতুন করা হলো, এটা এখনো ট্র্যাক করা হয়নি গিটহাবে, ঠিক আছে, বুঝা গেছে? গিটহাবের কারণে আসতেছে, এটা কোনো ইয়ার কারণ না, মানে কোডের কারণে না। ফাইন, তো এইখানে আমি একটা স্টেটফুল একটা উইজেট নেব, কি নেব? স্টেটফুল। আমার কি স্টেটফুলের দরকার আছে? হ্যাঁ আছে, স্টেটফুল উইজেট নেই, ঠিক আছে। কি হলো? STF, হ্যাঁ স্টেটফুল নিলাম। তো আমি যে কাজটা করব এখন, সে কাজটা হলো এইখানে আমি লিখে দিলাম, মনে করেন যে মেইন পেজ দিলাম, মেইন পেজ নাম দিলাম, ওকে। এই যে লুডো হোম পেজটা আছে না, এটাকে কেটে দিয়ে আমি এই মেইন পেজটা এখানে দিলাম, কোথায়? হোমের মধ্যে, ফাইন। কারণ লুডোতে এখন আমার কিভাবে আসবে? ইয়ার ভিতর দিয়ে আসবে, কিসের ভিতর দিয়ে? আমার হচ্ছে ওই যে হোম বাটনটা থাকবে না, হোম বাটনের মধ্যে দিয়ে আছে, ওর হোম বাটন বানাবো এটাকে, এটা একটা মেইন পেজ বানাইলাম, ঠিক আছে, মেইন পেজ বানাইলাম, এটাকে নাম দিলাম, এটা স্ক্যাফোল্ড করার দরকার আছে। আচ্ছা স্ক্যাফোল্ড লাগবে আমার, স্ক্যাফোল্ড লাগবে কেন? কারণ হচ্ছে আমার তো বডি লাগবে প্লাস লাগবে হচ্ছে স্ক্যাফোল্ডের যে মেইন জিনিস সেটাই তো লাগবে, স্ক্যাফোল্ডেই আছে। দেখেন আমাদের এখানে যদি আমি দেখি বটম কি জানি, বটম নেভিগেশন বার, এই যে বটম নেভিগেশন বার কোথায়? এটা স্ক্যাফোল্ডের তো স্ক্যাফোল্ডের যেহেতু আমি এখানে বটম কি লিখব? বটম নেভিগেশন বার দিলাম এখানে। তো বটম নেভিগেশন বার কি নেয়? উইজেট নেয়, যে কোনো উইজেটই নেয়, তবে এখানে আমরা স্পেসিফিক উইজেট দিব,
উইজেটের নাম হচ্ছে বটম নেভিগেশন বার, বটম নেভিগেশন বার। ঠিক আছে, এই যে এটা বটম নেভিগেশন বার। এরপর কি নিচে অটোমেটিক্যালি চলে আসছে কি আইটেমস, এটা হচ্ছে রিকোয়ার্ড। আইটেমস কি নেয়, লিস্ট অফ বটম নেভিগেশন বার আইটেম, লিস্ট অফ বটম নেভিগেশন বার আইটেম। তাহলে এখানে যে কাজটা করবো আমরা, লিস্ট মানে কি থার্ড ব্র্যাকেট, রাইট? তার এর ভিতরে আমি কি দেবো এখন, বটম নেভিগেশন বার আইটেম, বটম নেভিগেশন বার আইটেম। তো আইটেম দিতে গেলে আবার কি চলে আসছে, আইকন। এখন আমরা এই আইকনে কি আইকনটা দিব, হ্যাঁ হোম আইকনটা দিব, আইকন আইকনস আইকনস ডট হোম। ঠিক আছে, আচ্ছা এই যে জিনিস এটা করলাম, এরপর আমি একবার সেভ দিই। আর এক এখানে কি নেই, লিস্ট অফ বটম নেভিগেশন বার আইটেম, তাই না? তাহলে লিস্ট মানে কি, একটাতে কি লিস্ট হয়, মিনিমাম 2টা লাগে তো, তাই না? তাহলে আমি একটা কাজ করি, এখানে আরেকটা প্রপার্টি নেই, এখানে প্রপার্টির নাম হচ্ছে, আচ্ছা আমি এখানে একটু কনস্ট্যান্ট দিই, ঠিক আছে, তাহলে আর এই দাগগুলো থাকবে না। এখানে একটা প্রপার্টি আছে নাম লেবেল, কি লেবেল, লেবেল দিতে হবে। লেবেল কি নেয়, লেবেল নেয় হচ্ছে স্ট্রিং, ডিরেক্ট স্ট্রিং। তাহলে এখানে লেবেল হচ্ছে হোম, তাই না? হোম আইকনের লেবেল কি হবে, হোম। আর এইখানে আমি করব কি, এই জিনিসটা কপি করে কয়েকবার লিখবো। কয়বার লিখবো বলেন তো, অ্যাকচুয়ালি 2টা হইলো, 3টা, 4টা, 5টা। তাহলে আইকনের জায়গায় আমি এখন আইকনগুলো চেঞ্জ করে দেবো। পরেরটা কি ছিল, SEARCH, রাইট, সার্চ। আচ্ছা ওকে, আর এখানেও লিখে দিতে হবে SEARCH। আর পরেরটা কি ছিল, অ্যাড রাউন্ডেড কিছু একটা ছিল, তাই না? বা এখানে ভিডিও আপলোড টাইপ একটা দিয়ে দিতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, আপলোড নামে দেখি ইয়ে আছে নাকি, এই আপলোড ইয়ে তো আছে, এই যে আপলোড রাউন্ডেড করে দিই, দেখি তো আছে কিনা। হ্যাঁ রাউন্ডেড আছে। আচ্ছা যাই হোক, এটা থাক, সমস্যা নেই, কোনো ব্যাপার না, আমরা করতে পারবো। এখানে লিখে দিই, এটা কি হবে, আপলোড। এরপরটা কি, এরপরটা ছিল ফেভারিট, ঠিক আছে, ফ্যাব লিখে দিলাম, ফ্যাব। তারপরটা অ্যাকাউন্ট, এখানে আমি দেব পার্সন। ওকে ডান, কাজ শেষ। এখন আমরা যদি রান দেই, আমরা একটু রান দিয়ে দেখি, ঠিক আছে, রান দিয়ে দিই। রান দিলে অ্যাকচুয়ালি আমাদের কি আসবে, শুধু বটম নেভিগেশন বার ছাড়া কিন্তু কিছু নাই এখানে, তাই না? বটম নেভিগেশন বার ছাড়া কিচ্ছু নাই। তো এইখানে আমরা যদি যাই, একটু ঘুরে আসি, আমরা বটম নেভিগেশন বার নামে একটা ক্লাস আছে, কিসে, flutter.dev, api.flutter.dev। এই যে দেখেন বটম নেভিগেশন বার ক্লাস। আমরা এইখানে থেকে কি নিতে পারি, আইডিয়া নিতে পারি যে এটা কিভাবে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, আমার যে উইজেটটা আছে, স্টেটফুল উইজেটটা, এর মধ্যে আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, সিলেক্ট, কি লেখা আছে, সিলেক্ট ইন্ডেক্স, মানে ভেরিয়েবলের নাম আমি যা ইচ্ছা তাই দিতে পারি, বাট তারা নিচে কি, সিলেক্ট ইন্ডেক্স। তো তারপর কি করছে, লিস্ট অফ উইজেট রাখছে, লিস্ট অফ কি রাখছে, উইজেট। দেখেন লিস্ট অফ উইজেট, আমি রাখবো লিস্ট অফ পেজ, এই যে আমাদের পেজগুলো আছে না, বিভিন্ন ধরনের পেজ, এইগুলা রাখবো কিসে, এই যে দেখেন 1টা 2টা 3টায়, মানে ইন্ডেক্স বরাবর। এই যে আমি যদি ইন্ডেক্স হিসাব করি, আমি যদি কি ইন্ডেক্স হিসাব করি, একটা ইয়ার ইন্ডেক্স কি হয় বলেন তো, 0 থেকে শুরু হয়, তারপর কি, এই দেখেন এটা কি 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এরকম করে আমাদের কত পর্যন্ত আছে, 4 পর্যন্ত, 5 না 4, 0 1 2 3 4, কয়টা হলো 5টা,
0 থেকে শুরু হলে 4 পর্যন্ত কত চলে 5টা। তাহলে এই লিস্ট অফ ইয়ে লাগবে আমাদের। তারপর একটা ফাংশন লাগবে, একটা ফাংশন লাগবে। এই ফাংশনটা দিয়ে কি করব? এই ফাংশনটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এই যে ক্লিক করতেছি না, এই ক্লিক যে করতেছি চেঞ্জ দিয়ে হচ্ছে, এই চেঞ্জটা আমাকে আনতে হবে এখানে ফাংশন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপর এই যে সেন্টার বডিতে আমার কি রাখবে? ওই উইজেটগুলোকে ইন্ডেক্সগুলোকে শো করাইতে হবে। আচ্ছা, আমরা করতেছি, আস্তে আস্তে বুঝে ফেলবেন। এই যে দেখেন, হ্যাঁ বলেন, এগুলা হ্যাঁ 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 আছে, ক্লাস সব আছে এখানে, অলমোস্ট সবই আছে কনস্ট্রাক্টরগুলো। প্রপার্টিস, বটম নেভিগেশন বারের এটা আর কি, বটম নেভিগেশন বারের এই ইয়াগুলো আর কি, এগুলা হ্যাঁ এগুলাই আমরা করবো একটু আগে। যে কারেন্ট ইন্ডেক্স লেখা আছে না, আমি এখনই লিখতেছি কারেন্ট ইন্ডেক্স দাঁড়ান। হ্যাঁ, আমরা এখানে কি কি ব্যবহার করতে পারবো ওখানে ওগুলো দেওয়া আছে। এটা তো আমরা এইখানে হোভার করলেও পাই, এই যে কারেন্ট ইন্ডেক্স, ওখানেও তো কারেন্ট ইন্ডেক্স দেওয়া আছে। ওইখানে যায় যে দেখতে হবে, তার তোমার দরকার নেই, রাইট? এখানে কিন্তু দেওয়া আছে অলরেডি। আচ্ছা, এখানে আমাদের কিন্তু বটম নেভিগেশন বার আসছে, ঠিক আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না। কি করতে হবে? কালার চেঞ্জ করতে হবে। তাহলে আমি এখানে একটু কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিই, কালার্স ডট, হ্যাঁ দেখি আসে কিনা, আসে তো সবগুলোই চলে আসে, রাইট? কিন্তু আমরা এই যে ক্লিক কিন্তু হচ্ছে, বাট কাজ হচ্ছে না। এটা কিন্তু ইনিশিয়াল ইন্ডেক্স, এই জন্য কিন্তু এটা দেখা যাচ্ছে হোম লেখা আছে, হ্যাঁ দেখা যাচ্ছে না যে হোম। আচ্ছা, ওখানে একটু কম ভালো দেখা যাচ্ছে, এখানে একটু বেশি ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, হোম এখানে ক্লিক করলে কিন্তু এই পেজটাতে ক্লিক হইতো। তো এখন যে কাজটা করতে হবে আমাদেরকে অ্যাকচুয়ালি, সেটা হলো, আচ্ছা এখানে একটা জিনিস করতে পারি। এটা কারেন্ট ইন্ডেক্স কি দেওয়া আছে? 0 দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? কারেন্ট ইন্ডেক্স দেওয়া আছে 0। এখন আমি একটা ভেরিয়েবল নিব, কি নিব? ভেরিয়েবল নিব যে ইন্টিজার টাইপ, কারণ ইন্ডেক্স কি সবসময় ইন্টিজার হয়। এখানে লেখা, এইটাতে দেওয়া আছে সিলেক্টেড ইন্ডেক্স নিলাম আমি, ঠিক আছে? সিলেক্টেড ইন্ডেক্স ইজ ইকাল টু 0 দিলে আমার হোম আসতেছে, বাট আমি চাচ্ছি আপলোডেডটা আসবে ডাইরেক্ট। আনতে পারবো না? পারবো। কিভাবে পারবো দেখেন, এই সিলেক্টেড ইন্ডেক্স কি দিলাম? 2। আর ঠিক এই জায়গাটায় আমার কারেন্ট ইন্ডেক্স নামে একটা প্রপার্টি আছে, ঠিক আছে? কি আছে? কারেন্ট ইন্ডেক্স। কারেন্ট ইন্ডেক্সে আমি ইন্টিজার টাইপ ভ্যালু দিতে পারবো। এখানে দিয়ে দিলাম সিলেক্টেড ইন্ডেক্স, দিছি। সিলেক্টেড ইন্ডেক্সের মান কত? 2। আর এখানে কারেন্ট ইন্ডেক্স কত হয়ে যাচ্ছে? কি এখানে কি দেওয়া আছে? কারেন্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0। দেখেন, এটা আমি যদি সেভ দেই, সেভ দিলে হবে না, হবে? হ্যাঁ হয়েছে। দেখেন কি হয়েছে, আপলোডে চলে গেছে। সিলেক্টেড ইন্ডেক্সটা কোথায় চলে গেছে? আপলোডে চলে গেছে। তার মানে কি? তার মানে আমি সামহাউ যদি এই ইন্ডেক্সের মানটা চেঞ্জ করতে পারি, কালকের মতো চলে আসলো। এই জন্যই পারে না, বুঝলেন নাই? ক্লাসে এসে ঘুমায়। এতক্ষণ গল্প করলে ঘুম আসলো না, পড়ানো শুরু করলাম ইম্পর্টেন্ট টপিক, এখন ঘুম। খুব সুন্দর। আচ্ছা, গতকালকে আমরা ডাইসেপ পে করছিলাম না, যে সামহাউ আমরা কি চেঞ্জ করতেছিলাম, যে ডাইসেপের নাম্বারটা চেঞ্জ করলে কি হচ্ছিল, আমার পুরো ইমেজটাই চেঞ্জ হয়ে যাচ্ছিল। তাহলে সামহাউ যদি আমি এই সিলেক্টেড ইন্ডেক্সটা চেঞ্জ করতে পারি, তাহলে কি আমার এটাতে ক্লিক করলে এটাতে আসবে, এটাতে ক্লিক করলে এটাতে আসবে না? হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারবো আমরা। এই জন্য আমার দরকার হচ্ছে এখানে একটা জিনিস, তার নাম হচ্ছে, ও আগে যে আমি এইখানে যে আপলোড দিলাম, কিন্তু আপলোডে তো আমার ইয়ে আসলো না, কি আসলো না? কোনো কিছু পেজ আসলো না। তো এটার জন্য আমি কি করতে পারি? এটার জন্য আমরা কি করছিলাম মনে আছে? দেখলাম যে এই যে এখানে কোথায়, এখানে কি লাগবে আমার? লিস্ট অফ উইজেট লাগবে, লিস্ট অফ উইজেট। তাহলে লিস্ট অফ উইজেট
আমি যদি লিখি এইভাবে উইজেট, ভুল হবে না, বাট না লিখলেও চলবে। ঠিক আছে, লিস্ট অফ উইজেট। আমি আমার এই পাশে কি আছে দেখেন তো, এই পাশে কি আছে, পেজগুলো আছে না, পেজগুলো আছে, এই পেজেস দিলাম। ঠিক আছে, পেজেস নামে ভেরিয়েবল নিলাম। এখন কি দিব, লিস্ট অফ উইজেট মানে কি লিস্ট, তাই কি না, লিস্ট। এখন যে কি কাজটা করব আমরা, সেটা হচ্ছে এক এক করে সব পেজগুলো এখানে আমাকে দিতে হবে, সিরিয়ালি দিতে হবে। সিরিয়াল মেনটেন করা খুব জরুরি। কেন? কারণ আমরা ইন্ডেক্স নিয়ে কাজ করি। ঠিক আছে, সিরিয়াল না মেনটেন করলে কিন্তু হবে না। তো সিরিয়ালে হোম পেজে আমি কি রাখতে চাইছি, লুডো হোম পেজ, রাইট? তাহলে কি দেব, লুডো, লুডো হোম পেজ আসছে, দেখেন তো, এই একটা হইলো। তারপর একটা কি হবে, তারপরটা কি আছে, সার্চ, তাহলে সার্চ পেজ আসে না, এই যে সার্চ পেজ আছে, আছে। তারপর একটা আপলোড, LOAD, আপলোড পেজ। তারপর একটা ফেভারিট পেজ। তারপর একটা অ্যাকাউন্ট পেজ, রাইট? আচ্ছা, এদের কি হয়েছে, এদের কি সমস্যা, ইম্পোর্ট হয় নাই? হ্যাঁ, মানে ওটা হচ্ছে আইকনের জন্য, আইকন নামে তো অ্যাকাউন্ট নামে নাই, পার্সন হচ্ছে আইকনটার জন্য শুধু। আইকন মানে আইকন নামের পার্সন নামের আইকন আছে, পার্সন নামের আইকন আছে, কিন্তু অ্যাকাউন্ট নামের, অ্যাকাউন্ট দিলে হয়তো আলাদা আইকন আসবে। কিন্তু আমার এটা কি দরকার, পার্সন না, একজন পার্সনের আইকন হয়, ইয়া হয় না, অ্যাকাউন্ট হয় না। আচ্ছা, এখানে দুইটা রং আসছে, এটা আপলোড ইয়া করে নিই, ইম্পোর্ট করে নিই। এই ইম্পোর্ট, এই যে 5টা পেজ ছিল, আছে না? তো 5টা পেজ যেহেতু আছে, এই 5টা পেজের জন্য আমি কি করছি, 5 বার ইম্পোর্ট করছি। কিন্তু দেখেন কোথায়, এই যে উপরে দেখেন, সব পেজগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, বুঝছে না? তার মানে আমরা এখানে পেজ পর্যন্ত চলে আসলাম, বুঝা গেছে? এখন যে কাজটা করতে পারি, আমার পেজগুলো কোথায় আসবে, বডিতে আসবে না, বডিতে আসবে। এই স্ক্যাফোল্ডের বডি নিছিলাম আমরা, বডি নিয়ে নিই, এই বডিতে নিতে হবে আমাকে স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ডের বডি নিতে হবে। এবং বডিতে আমাকে বলতে হবে যে পেজেস, এই যে পেজেসের কি ইন্ডেক্সে কি থাকবে, পেজেসের ইন্ডেক্সে থাকবে কি, সিলেক্টেড ইন্ডেক্স আছে না, সিলেক্টেড ইন্ডেক্স, সিলেক্টেড ইন্ডেক্স। এখন যদি আমি এটাকে সেভ দেই, আসছে আপলোড পেজ, আসছে। আচ্ছা, এখন একটা কাজ হয়েছে, সে কাজটা কি, এইটা তো আমার স্ক্যাফোল্ড নেওয়া আছে, রাইট? স্ক্যাফোল্ড নেওয়া আছে না এটাতে, স্ক্যাফোল্ড নেওয়ার কারণে কিন্তু এইটার কালারটা আমার আবার ইয়ে চলে আসছে, কি চলে আসছে, হোয়াইট চলে আসছে। ঠিক আছে, তাহলে যে কাজটা আমাকে করতে হবে এখানে, সেটা হলো, যদি স্ক্যাফোল্ড ছাড়া হইতো তাহলে বেটার হইতো। ঠিক আছে, আচ্ছা, যেহেতু স্ক্যাফোল্ড আছে, তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা, এখানে একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে সিলেক্টেড ইন আইটেম কালার, কালার্স ডট মনে করেন দিলাম, কালার্স ডট অরেঞ্জ। ঠিক আছে, সেভ, দেখা যাচ্ছে এটা সিলেক্টেড, কিন্তু ঠিক আছে, সিলেক্টেডের কারণে কিন্তু এটা দেখা যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এগুলা দেখা যাচ্ছে না, গ্রিন কালার, হ্যাঁ ওটাই তো বলতেছি, গ্রিন কালার তো এই স্ক্যাফোল্ডের জন্য আছে। কোন স্ক্যাফোল্ড, এই স্ক্যাফোল্ডের জন্য। ঠিক আছে, কোন স্ক্যাফোল্ড, এই স্ক্যাফোল্ডের জন্য। এই যে গ্রিন কালার শুধুমাত্র এইখানে ইউজ হচ্ছে। ঠিক আছে, সো যে ব্যাপারটা ঘটতেছে এখানে, আমাকে সামহাউ কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার, বটম নেভিগেশন বারে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, দেখি তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার
ব্যাকগ্রাউন্ড কালার কালার্স ডট গ্রিন, সেভ। এইটাতে একটু প্রবলেম আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে না। আমরা একটু ওয়েট করেন। এই ফিক্সড কালারটা কি আসলে? এখানে একটা দেওয়া আছে না ফিক্সড কালার, এই ফিক্সড কালারটা কি একটু দেখি। ফিক্সড কালার কি? ফিক্সড কালার, ফিক্সড কালারটা কি? Fixed color. Create a bottom navigation bar which is typically used a scaffold's bottom navigation bar argument. The length of the item must be at least 2 icon. The type. তাহলে fixed color কি হলো? If show selected null. আচ্ছা, একটা কালার দিয়ে দেখি, অত না পড়ে কালার্স ডট দিলাম, এটা সেভ। কি বলছে? সিলেক্টেড আইটেম কালার ইজ ইকাল টু নাল, ফিক্সড কালার ইজ ইকাল টু নাল। তাহলে এটা দেওয়া যাবে না। ওই যে ইয়ার মতো সিচুয়েশন, কিসের মতো? কালার আর ডেকোরেশনের মতো সিচুয়েশন, আবার সেম জিনিস হলো। আচ্ছা, এই জিনিসটা আমরা ফিক্সড করতে পারি কিভাবে? হাউ? সার্চ পেজ, এখানেও তো স্ক্যাফোল্ড আছে, তাই না? এখানেও স্ক্যাফোল্ড আছে, এখানেও যদি আমি বটম নেভিগেশন বার নেই তাহলে তো হবে না। তাহলে যে ব্যাপারটা ঘটতেছে এখানে, আমার ইয়ার দরকার নাই, কি স্ক্যাফোল্ড দেওয়ার দরকার নাই। আমি ডিরেক্ট কিন্তু ইয়া দিতে পারি, কি দিতে পারি? কন্টেনার রিটার্ন করতে পারি। স্ক্যাফোল্ড বাদ দেই এখানে থেকে, ঠিক আছে? কি রিটার্ন করব? কন্টেনার রিটার্ন করতে পারি, যা যে কোনো উইজেটই অ্যাকচুয়ালি রিটার্ন করতে পারি, বাট আমি কন্টেনার না, আমি সেন্টার উইজেটই ইউজ করি। কি করব? সেন্টার উইজেটের চাইল্ড হিসাবে টেক্সট পাবো। টেক্সটে আমি এখানে আপলোড দিই, আপলোড, সেভ। কি ব্যাপার? চেঞ্জ। এখন তো আমি ইয়াই বাদ দিয়ে দিছি সার্চ পেজে। ও, এটা তো বলবেন না যে সার্চ পেজে আছি আমি এখন। তাহলে সার্চ পেজ কোনটা? সার্চ পেজ কত নাম্বারে আছে? 2 নাম্বারে আছে। তাহলে এখানে কত দিতে হবে? 1 দিলেই তো হবে আমার, তাই না? ওই পেজটা পাবো। সিলেক্টেড ইন্ডেক্স সার্চ আসছে, সার্চ। ওই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ সরাই দিছিলাম, এই জন্য আসেনি। কালার্স ডট গ্রিন, ঠিক আছে? এখন আসবে, দেখেন। রিলোড না দিলে হয় না। আচ্ছা, একটা কাজ করি, আগে হচ্ছে আমাদের এই গিয়াটা শেষ করি, তো সবগুলাতে যেন ক্লিক করতে পারি, ঠিক আছে? সবগুলাতে যেন ক্লিক করতে পারি। তাহলে এখানে আমি পেজের ইন্ডেক্সটা চেঞ্জ করতেছি, ঠিক আছে? এটা দিয়ে, হ্যাঁ,
তো আমাকে একটা কাজ করতে হবে, অন ট্যাপ প্রপার্টি আছে একটা, কি অন ট্যাপ, প্রতিটাতে ট্যাপ করলে কি হবে। তো অন ট্যাপে কি যে কাজটা হবে সেটার জন্য আমাকে একটা ফাংশন লিখতে হবে। অন ট্যাপ কি নেয়, ফাংশন নেয়, তাই না? ফাংশন নেয় ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপের নাই, অ্যাকচুয়ালি ইন্টিজার প্যারামিটার নেয়, সে রিসিভ করে একটা ইন্টিজার প্যারামিটার। তো এখানে আমি একটা ফাংশন বানাই যে চেঞ্জ দ্য কি চেঞ্জ দ্য ইন্ডেক্স, চেঞ্জ দ্য ইন্ডেক্স। তাহলে এখানে কি নিবে সে প্যারামিটারে, ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিবে, মনে করেন দিলাম ইন্ডেক্স, ঠিক আছে। তারপর এখানে আমাকে সেট স্টেট করতে হবে, অ্যাকচুয়ালি সেট স্টেট না করলে তো চেঞ্জ হবে না। তাহলে সিলেক্টেড ইন্ডেক্স ইজ ইকাল টু কোনটা, এই ইন্ডেক্স, কোন ইন্ডেক্স, যে ইন্ডেক্স সে পাবে, বুঝা গেছে। তাহলে আমি এখানে কি দিব, এই ফাংশনটা দিব, চেঞ্জ দ্য ইন্ডেক্স, এর আগের দিন করছিলাম না আমরা, মনে আছে, চেঞ্জ দ্য ইন্ডেক্স, সেভ দিই। এবার আমি ক্লিক করলে দেখেন কি আসছে, লুডো, এর আগেরটা তো ছিলই, রাইট, ডাইস গেম যেটা আছে গতদিন যেটা করছিলাম, ঠিক কিনা, সে ডাইস গেমেরটা আসছে। তারপর কি সার্চে ক্লিক করলে সার্চ পেজ আসতেছে, আপলোডে ক্লিক করলে আপলোডের পেজ আসতেছে, এখন আবার ঠিক হয়ে গেছে, ফেভারিট পেজ, তারপর কি অ্যাকাউন্ট। তাহলে একটু আগে আমাদের ঝামেলা করলো কেন সার্চের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন দেখেন কি হচ্ছে, করবে দাঁড়ান, করতেছে, কিন্তু এই সার্চেই শুধুমাত্র প্রবলেমটা আবার ঠিক হয়ে যাচ্ছে, লোড হচ্ছে না, লোড, মেইন কথা হচ্ছে লোড হচ্ছে না, ঠিক আছে, আমাদের নেটওয়ার্কের সমস্যা আছে এখানে একটু। তাহলে দেখেন কি করতে পারতেছি আমরা, প্রত্যেকটা কি পেজ চেঞ্জ হচ্ছে। তাহলে এখন ওই পেজে অনুসারে আমরা যদি ডিজাইন করি তাহলে কিন্তু আমাদের অলমোস্ট একটা অ্যাপই হয়ে যাবে, কি 4-5 পেজের অ্যাপ হয়। কিন্তু এর আগে দিন যে কি আমরা ফাইবার না কি, ফাইবারই তো না, আমরা যে প্রোফাইলগুলো দেখতেছিলাম, বুঝে আমার ফ্লাটারের যে প্রোফাইলগুলো দেখলাম, পাকিস্তানের একজন 5 পেজের অ্যাপ বানিয়ে দেয়, 5 পেজের অ্যাপ বানিয়ে দেয়, $1000 নেয়, তাই না? হ্যাঁ, তো 5 পেজের সে অ্যাপ বানায় দেয়, যে 5 পেজের অ্যাপ আমরা বানায় ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এইখানে আবার আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো কি, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, আমরা প্রতিটার জন্য আলাদা আলাদা দিতে পারি, ঠিক আছে, প্রতিটার জন্য কি আলাদা আলাদা করতে পারি। মনে করেন এটার জন্য করলাম অরেঞ্জ, আবার এইখানে দিলাম, এটার জন্য করলাম রেড করি, সব ধরনের একটু ঘুরে আসি, আর এটার জন্য আবার দিলাম পিঙ্ক, আর এটার জন্য ওকে পার্পল, আমরা তো রং চিনি না, সেভ, ঠিক আছে, সেভ দেখেন কি কোন পেজে আছে, অ্যাকাউন্ট পেজে থাকার কারণে কি হলো, অরেঞ্জ হয়েছে। এটাতে ক্লিক করলে দেখেন রেড, ফেভারিট রেড, আপলোড পিঙ্ক, পার্পল, গ্রিন, দেখছেন কত সহজে এই জিনিসটা করতে পারি। এই জিনিস আমরা কিন্তু চেঞ্জ করতে, এই যে আমার এই যে লেভেলগুলো দেখা যাচ্ছে না, যে সার্চ নাম সরে যাচ্ছে, কিন্তু এটা আমরা নাও এখানেও এটাকেও আটকাই দিতে পারি। কিভাবে, যেমন এখানে আছে শো সিলেক্ট লেভেলস আছে না, শো সিলেক্টেড লেভেলস, এখানে আমি অবশ্যই এটা
শো করবে না করবে, ট্রু ফলস নিবে অবশ্যই। দেখেন এটার উপর ওভার করলে বুলিয়ান, দেখছেন? তাহলে এখানে কি করে দেব, ফলস। ফলস করে দিলে এখন যদি আমি সেভ দেই তাহলে আর আমার ইয়া থাকবে না, কি থাকবে না, হোম থাকবে না, শুধু কি, শুধু দেখছেন আসছে, আর কিন্তু নেমটা দেখাচ্ছে না, শুধু আইকন, কিন্তু একটা নড়তেছে, সাইডে নড়ে যাচ্ছে, তাই না? এটাকেও আমরা ফিক্স করে দিতে পারি। কিভাবে? এখানে একটা প্রপার্টি আছে শিফটিং, কই আচ্ছা, বটম নেভিগেশন বার টাইপ, কি নাম, বটম নেভিগেশন বার আজকে কি জানিস অনেক স্লো কাজ করতেছে আমার ল্যাপটপটা। এখানে তো আসার কথা আমাদের, এটার মধ্যে বটম নেভিগেশন বার আছে না, কি আসে বললাম না, ও সরি টাইপ, আমি তো ভুল লিখতেছিলাম, কি লিখবো, টাইপ। টাইপ কি নিবে, টাইপ নেওয়া হচ্ছে বটম নেভিগেশন বার টাইপ, বটম নেভিগেশন বার টাইপ, এই যে ডট ফিক্সড, এর আগেরটা কি আছে, শিফটিং। শিফটিং থাকার কারণে কি হচ্ছে, নড়ে যাচ্ছে। এখন যদি ফিক্সড করে দেই, এই যে সেভ দেই, দেখেন আর কি হবে না, হ্যাঁ এগুলো আবার চেঞ্জ করতে হবে। এই ফিক্স থাকলে হয়তো অনেক অনেক ইয়াগুলো আর কাজ করে না, ঠিক আছে, কালারগুলো আর কাজ করে না ফিক্স দিলে। এখন আবার শো সিলেক্টেড লেভেলস কি ছিল, ফলস ছিল না, when the labels are shown for the selected bottom navigation bar। আচ্ছা এগুলা আবার সবই চেঞ্জ করা যায় এক এক করে, ঠিক আছে, এগুলা বিশেষ কিছু না, আপনারা ট্রাই করলেই হবে। এখানে যতগুলো আছে দেখেন, আছে না, অনেক কিছু আছে কিন্তু, এই যে কালার, সাইজ, এই যে আইকন সাইজ কত দেওয়া আছে, 24, আপনি একটু বড় করতে চান বড় করতে পারবেন। সিলেক্টেড আইটেম কালার, এই কালার চেঞ্জ করতে পারবেন। আনসিলেক্টেড আইটেম কালার, আনসিলেক্টেড থাকা অবস্থায় তার কালারটা কেমন হবে, যেমন এখানে আনসিলেক্টেড অবস্থায় কি কালার আছে, ব্ল্যাক। আপনি যদি এখানে ই করেন যে আনসিলেক্টেড আইটেম কালার, ঠান্ডা লাগে যাচ্ছে, কালার্স ডট হোয়াইট দিলাম, ওকে সেভ। আনসিলেক্টেড আইটেম কালার কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। তো আমরা এটা কি করতে পারি, সবগুলো আমরা সিলেক্ট করতে পারি। মেইন যে বিষয়টা এখানে শেখার হলো, মেইন বিষয়টা হচ্ছে আমরা কিভাবে এই পেজগুলোকে চেঞ্জ করতেছি, সেটা কিভাবে করতেছি। দেখেন আমার একটা লিস্ট অফ পেজেস আছে, রাইট, এই পেজের আছে কি লিস্ট, লিস্টে কি হয়, ইন্ডেক্স হয়। তো ওইখানে কি করতেছি আমরা, বডিতে ওই লিস্টের এই যে পেজেস লিস্টের কি করতেছি, বলে দিচ্ছি যে সিলেক্টেড ইন্ডেক্স, যেই ইন্ডেক্সটা সিলেক্ট থাকবে ওই ইন্ডেক্সটা এখানে দেখাবে, কোথায়, বডিতে। বুঝা গেছে? বডিতে কেন দেখা যাচ্ছে বলেন তো এগুলা, এই জিনিসটা আমরা কেন লিখতে পারছি, বডি কি নেয়, উইজেট নেয়, কিন্তু পেজেস দিতে পারছি কেন জানেন, কারণ হচ্ছে পেজেসের যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সে কি সবগুলাই উইজেট আছে, বুঝা গেছে, সবগুলো উইজেট আছে, তখন এটা আমি দিতে পারতেছি। তো আবার এটা চেঞ্জ হচ্ছে কিভাবে, চেঞ্জ হচ্ছে এইভাবে যে সিলেক্টেড ইন্ডেক্স আছে আমার কি 1, আচ্ছা এটা 0 করে দিই, হোম পেজ আসবে, সেভ দেই, হোম পেজ যেন আসে, ঠিক আছে। আচ্ছা এটাই আসবে, এটাই হোম পেজ। এরপর কি, সিলেক্টেড ইন্ডেক্স আছে 0, সিলেক্টেড ইন্ডেক্স 0, পরে বলে দিচ্ছি কি ইন্টিজার ইন্ডেক্স। ইন্টিজার ইন্ডেক্স কেন, কোথায় আমরা করতেছি এটা, আমরা করতেছি যে এখানে অন ট্যাপে কি নেয়, ফাংশন নেয়, ইন্টিজার ভ্যালু নেয়। তো এই ফাংশনের মধ্যে একটা ইন্টিজার ভ্যালু সরি কি করতেছি, ইন্টিজার ভ্যালু পাস করে দিচ্ছি। তো ওই যে ইন্টিজার ভ্যালুটা পাস হচ্ছে, এখানে কি আছে, কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তো 0 1 2 3 4, তো যে কোনো একটাতে যেটাতেই আমি সিলেক্ট করতেছি ওইটা তখন কি হয়ে যাচ্ছে, সিলেক্টেড ইন্ডেক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সিলেক্টেড ইন্ডেক্স সমান সমান কি,
কারেন্ট ইন্ডেক্স, এই যে নিচে লেখা আছে কারেন্ট ইন্ডেক্স। কারেন্ট ইন্ডেক্স মানে কি, যেটা বডিতে যেটা দেখাবে। কিভাবে, এই যে বডিতে আবার দেখাচ্ছি সিলেক্টেড ইন্ডেক্স, বুঝা গেছে? এই জিনিসটা আমরা এইভাবে করতে পারতেছি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এইটা ভালো করে স্টাডি করবেন, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, একটা অ্যাপ বানাইতে গেলে আমার কি লাগবে? অবশ্যই লাগবে। বটম নেভিগেশন বার ছাড়া অ্যাপ হয়? কল্পনাই করা যায় না।